দর্শক, কোরবানির পশুর হাটের খবর জানাতে দেশের বিভিন্ন স্থান থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া। জয়, একদম শেষ মুহূর্তে চলে এসেছে ঈদের হাটে, পশু বেচা বিক্রি কেমন দেখছেন? ধন্যবাদ রূপা আপনাকে। দেখতেই পাচ্ছেন যে চট্টগ্রামের যে হাটে আমরা এসেছি, এখানে গরু, মহিষ সহ অন্যান্য যে কোরবানি পশু আছে সব ধরনের পশু এখানে আছে। দুব্বা থেকে শুরু করে ছাগল থেকে শুরু করে সব ধরনের পশু আমরা দেখছি। যেহেতু আজ মুহূর্ত, আজকে শেষ দিন, রাত পোহালে ঈদুল আজহা, সকাল থেকে নামাজের মধ্য দিয়ে ঈদুল আজহার আনুষ্ঠানিকতা শুরু হবে, এরপরে পশু জবাই শুরু হবে। চট্টগ্রামে সবচেয়ে বেশি পশু জবাই হয়, তার কারণে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে যারা চাষিরা আছেন তারা নিয়ে আসেন, যারা খামারি আছে তারাও কিন্তু নিয়ে এসেছেন। তবে আমরা প্রান্তিক চাষি যারা আছে, যারা ঘর বাড়িতে কিন্তু লালন পালন করে এই পশুগুলো কোরবানির জন্য অপেক্ষা করেছিল, তারাই সবচেয়ে বেশি এই হাটে আমরা দেখতে পাচ্ছি আজকে শেষ মুহূর্তে। বড় বড় সাইজের যে গরুগুলো আছে সেই গরু বিক্রি হয়েছে, মহিষও বিক্রি হয়ে গেছে। তো এখানে মাঝারি সাইজের গরু, ছোট সাইজের গরুগুলো বিক্রির জন্য তারা অপেক্ষায় আছে। তারা বিভিন্ন জায়গা থেকে, চট্টগ্রামের বিভিন্ন জায়গা থেকে তারা নিয়ে এসেছেন। তারা আশা করছেন বিক্রি হবে, এমন আশা তারা করছেন। আমরা একটু কথা বলতে যাচ্ছি। কোন জায়গা থেকে নিয়ে এসেছেন? থেকে 200 বলছি, অল্প ব্যবধান আছে, এই জন্য দিতে পারিনি। দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গা থেকে এসেছেন। আপনি কি কিনতে এসেছেন মনে নাকি? কেমন গরুর দাম? গরু মোটামুটি এখন ভালো, আপনার এই রেট এখন সুবিধা আছে। বড় গরু কিন্তু সস্তা, দাম কমছে। দাম কিছুটা কমেছে বলে তারা মনে করছে, তাদের যে পছন্দের গরু। আপনি কি কিনতে এসেছেন? জি, ইনশাআল্লাহ গরুর রেট মোটামুটি ঠিক আছে, বাজারে প্রচুর গরু আছে মাশাআল্লাহ, না কোনো সংকট। বুঝতে পেরেছেন, আমরা যেদিকে চোখ যাচ্ছে সেদিকে এই হাটে গরু আছে, একের সাথে ছাগলও আছে। তো আশা করা যাচ্ছে, যেহেতু আজকে শেষ মুহূর্তে, রাতের মধ্যে যাদের কোরবানি পশু দরকার তারা কিনে ফেলবেন, এমন আশা তারা করছে। আমার এখানকার সর্বশেষ ফিরে যাচ্ছে আমার সহকর্মী, অপেক্ষা করছেন কুমিল্লায় মহিউদ্দিনের কাছে। জি, ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন, রাত ফোহালেই কিন্তু মুসলমানদের যে মহিমান্বিত ত্যাগের যে ঈদুল আজহা, সেই ঈদুল আজহার তার পছন্দের যে বকরি এবং বিভিন্ন ধরনের পশু কেনার জন্য মানুষ শেষ মুহূর্তে উপসে পড়া ভিড় জমাচ্ছে। আমি যদি একটু আপনাকে দেখাই, আমি এই মুহূর্তে অবস্থান করছি কুমিল্লা নগরীর সবচেয়ে বেশি বড় নেউরা গরু বাজার। এখানে সকাল থেকেই প্রতিদিনই রাত, গভীর রাত পর্যন্ত ক্রেতাদের সবচেয়ে বেশি উপসে পড়া ভিড় থাকে। আর যার মধ্য দিয়ে যার যার যে সামর্থ্য রয়েছে, সে সামর্থ্য অনুযায়ী বড় এবং মাঝারি ধরনের গরু তারা ক্রয় করে থাকেন। আমি এই মুহূর্তে যেই জায়গাটিতে দাঁড়িয়ে আছি, এখানে যে ব্যবসায়ী রয়েছেন, তিনি কুষ্টিয়া থেকে প্রায় 100-র কাছাকাছি গরু নিয়ে এসেছেন। তিনি বিক্রি করে প্রায় তার কাছে আর 20টি গরু রয়েছেন। আমি সেই বিক্রেতার কাছে একটু কথা শুনবো, আসলে যে তিনি কি পরিমাণ এখানে দাম পেয়েছেন এবং কি ধরনের তার কাছে চাহিদা আসছে যারা গরু ক্রয় করছে। আপনি কতগুলো গরু আনছেন? এবং আমি গরু আনছিলাম 72টা, এখন কালকে তো বেশি ভালো হয়ে, আর এখন আবার 17টা গরু আছে। আমি কম দাম হলেও সেল করে দিয়া আমি বাসায় চলে যাব। আমার বাসা হলো কুষ্টিয়া যাইতে হবে। মানে দামের চাহিদাটা কিরকম? দামের চাহিদা কালকের চেয়ে অনেক কম মনে হচ্ছে গরু, অনেক। আপনারা কি ছাড়ছেন কিনা নাকি দামের জন্য বসে? না, দামের জন্য বসি না, আমি কম দাম হলে সেল করে দিয়ে দিব, আমি চলে যাব। বিক্রি করার পরে টাকা পয়সা লেনদেনের বিষয়টা আপনারা কতটুকু সাপোর্ট পাচ্ছেন? এখানে আমাদের টাকা এখানে দিয়ে গরু নিয়ে যায়, আমি বাকি বেশি না। আর ওখান থেকে বাসার থেকে 80 গরুর টাকা দিবে, এরকম কোনো সিস্টেম আমার কাছে নাই। কুমিল্লাতে আসলে শেষ মুহূর্ত কিন্তু ক্রেতা এবং বিক্রেতা সকলেই কিন্তু তাদের কম লাভ হলেও তারা সেখানে কিন্তু তারা গরু সেল করে দেওয়ার চেষ্টা করতেছে, কারণ রাত পোহালে এই ধরনের পশু আর রেখে তাদের লাভ নেই। তো এই ছিল কুমিল্লা নগরের নেউরা বাজার থেকে আমার কাছে সর্বশেষ। চলে যাচ্ছে আমার সহকর্মী সোহাগের কাছে নোয়াখালীতে। খবর
জি ধন্যবাদ মহিউদ্দিন, আপনি যেমনটা জানিয়েছেন কুমিল্লা থেকে। আমি আছি নোয়াখালী হাউজিং বালুর মাঠে। আমি আপনাকে বলি যে এখানে আজকে শেষ মুহূর্তে এখানে গরুর বাজার বেচা কিনা কিন্তু জমজমাট হয়ে উঠেছে, কিন্তু শেষ মুহূর্তে কিন্তু বিক্রেতারা গরুর দাম একটু বেশি দাম চাচ্ছেন, এই জন্য ক্রেতা বিক্রেতার মধ্যে দর কষাকষি চলতেছে আসলে অনেকক্ষণ পর্যন্ত। আসলে আমি অনেক ক্রেতা এবং বিক্রেতার সাথে কথা বলছি, ক্রেতারা জানিয়েছেন যে দাম অনেক বেশি, আজকে গত দুদিনের তুলনায় দাম বেশি তারা চাচ্ছে, এই জন্য ক্রেতারা বিভিন্ন বাজারে বিভিন্ন গরুগুলা দেখছে। এবং আমি আপনাকে একটু দেখাই যে এখানে বাজারে পর্যাপ্ত পরিমাণ গরু আছে, আসলে গরু আছে, গরুর কোনো সংকট নাই, কিন্তু ক্রেতা আছে, ক্রেতা বিক্রেতা পর্যাপ্ত পরিমাণ ক্রেতা বিক্রেতা আছে, কিন্তু ক্রেতা থাকলেও কিন্তু বাজারের যে গরু ব্যবসায়ীরা তারা কিন্তু এখনো শেষ মুহূর্তে তারা গরুর বাজার তারা ধরে রাখছে, তারা এখনো গরু ছাড়তেছে না, এই জন্য আসলে ক্রেতারা হতাশ, তারা এখনো গরু কিনতে পারছে না, তারা বিভিন্ন গরুর দিকে তারা এদিকে সেদিকে তারা অপেক্ষা করছে, শেষ মুহূর্তে তারা হয়তো আরো দাম কমের অপেক্ষায় তারা অপেক্ষা করতে হচ্ছে। আমি একজন সাথে কথা বলবো যে আপনি তো অনেকক্ষণ পর্যন্ত বাজারে এসেছেন গরু কেনার জন্য, আজকে কি অবস্থা গরু? আজকে আমি বাজারে একজন ক্রেতা হিসেবে এসেছি, গত 2 ঘন্টা আমার বাজেট অনুযায়ী আমি অনেক চেষ্টা করতেছি। আগের তুলনামূলক বাজার হিসেবে আজকে নোয়াখালী ঐতিহ্যবাহী চক বাজার হিসেবে অনেক বাড়তি। আমরা বিক্রেতাদের সাথে অনেক তর্ক বিতর্ক করতেছি, অলরেডি দাম নিয়ে অনেক বাড়তি। হ্যাঁ, আপনি শুনছেন যে এখানে আসলে একজন ক্রেতার সাথে আমি কথা বলছি, তিনি 2 ঘন্টা থেকে আসলে গরু কেনার জন্য এসেছেন। আসলে বিক্রেতারা দাম এখনো ছাড়তেছেন না, গরু অতিরিক্ত দাম তারা চাচ্ছেন। শেষ মুহূর্তে একটি চকের বাজার নোয়াখালী হাউজিং বালুর মাঠ, এই বালুর মাঠে এখানে হাজার হাজার গরু আজকে এসেছে এবং উঠেছে, এবং গরুরও কোনো সংকট নাই, কিন্তু তারপরেও তারা শেষ মুহূর্তে তারা কম দামে কেনার জন্য তারা অপেক্ষায় আছে না, বিক্রেতারাও তারা বেশি দাম বিক্রি করার জন্য গরুগুলো ধরে রাখেন। তো এই ছিল আমার কাছে নোয়াখালী হাউজিং বালুর মাঠ গরু বাজার থেকে সর্বশেষ। দেশের বিভিন্ন স্থান থেকে কোরবানির পশুর হাটের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে।